প্রয়োজনে কেউ কেউ জোরালো বক্তব্য দেওয়া দরকার। বলেন সবাই, প্রয়োজনে কারো কারো জোরালো বক্তব্য দেওয়া দরকার। এটা শরীয়ত বহির্ভূত না। বলেন, যেমন মাওলানা মামুনুল হক সাহেব যেই বক্তব্য দেয় এটা হাদিস সম্মত বক্তব্য। এবার আপনি তার বিরোধিতা করার আগে আপনি আগে বুঝবেন যে এটা শরীয়ত। তিনি এক জায়গায় একটা কথা বলছিল অনেক আগে, আমার মনে আছে, যে আমার বক্তব্য যদি শরীয়ত বহির্ভূত কেউ প্রমাণ করতে পারে আমি এইভাবে বক্তব্য দিব না। এটা শোনার পর আমি চিন্তা করলাম, বাবা এমন সাহস নিয়ে কীভাবে কথা বললো। তখন দেখলাম হাদিসের মধ্যে সমর্থন আছে। তিনি যেই স্টাইলে বক্তব্য দেয় এই বক্তব্যের সমর্থন হাদিসে আছে। মানে চ্যালেঞ্জ করছে যে আমার বক্তব্যের বিরোধিতা কেউ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী করতে পারে যে আমার বক্তব্য এই পন্থা সঠিক না, তো আমি বক্তব্য দিব না। তা আমি আমি তখনও আপনার মাওলানা হইনি। মানে অনেক আগে হুজুর বলছিলেন একটা কথা। হুজুর আমি যখন মাদানী নেশাব পড়ি দ্বিতীয় বর্ষে উত্তরা, তখন 2.5 ঘন্টা একটা ভাষণ দিছিল দক্ষিণখানে। আপনার হুজুরের আব্বা চিফ গেস্ট ছিলেন, প্রধান অতিথি। হুজুরের হাত থেকে আমরা পুরস্কার নিয়েছিলাম, ওখানে ভাষণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই আয়াতের উপরে আজীব ব্যাখ্যা। হুজুরের তো এখন আপনারা বয়ান শোনেন না, খালি ভাষণ শোনেন। সেদিন আমি বয়ান শুনছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই আয়াতের উপর 2.5 ঘন্টা বয়ান করছিলেন। তো বয়ানের মাঝে মাঝে ভাষণ দিয়েছিলেন হালকা হালকা, কিন্তু ওদিন বয়ান শুনছিলাম, আজীব বয়ান। তো যাই হোক, তো এই যে মাঝে মাঝে জোরালো বক্তব্য কারো কারো দেওয়া, এটা দরকার। এটা যারা পারে তারা দেওয়া, এটা জাতিকে জাগিয়ে দেওয়া, এটা জরুরি বিষয়। দাওয়াত দেওয়ার পদ্ধতি মন দিয়ে শোনেন। দাওয়াত দেওয়ার 1 নম্বর পদ্ধতি হলো কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেওয়া। কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেওয়া। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আপনি আপনার রবের দিকে দাওয়াত দেন বিল হিকমা, কৌশলের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, উত্তম ওয়াজের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় তাদের মোকাবেলা করেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, যারা তার রবের পথ থেকে পথভ্রষ্ট হয়েছে তাদের সম্পর্কে আপনার রব অধিক অবগত। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে অধিক অবগত। তাহলে 1 নম্বর কৌশলে দাওয়াত দেওয়া। 2 নম্বর নরম ভাষায় দাওয়াত দেওয়া। বলেন কি ভাষা? সূরা তাহা 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, আপনি এবং আপনার ভাই হারুন আমার আয়াতগুলা নিয়ে যান। ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনারা 2 জন ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমান। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন। ফাকুলা লাহু, ফেরাউনের সাথে কথা বলবেন। কাওলাল লাইয়িনা, নরম ভাষায় কথা বলবেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় পাবে। তাহলে 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। 1 নাম্বার কৌশলে, 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কারো দায়িত্ব পায়, যারা কারো কি পায়, দায়িত্ব পায়, তারা যদি তাদের উপরে কঠোর হয়, নবী বলছে আল্লাহ আপনিও তাদের প্রতি কঠোর হন। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ওয়ালিয়া বিন আমরি উম্মতি শাইআ, আল্লাহকে বললেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফাশাক্কা আলাইহিম ফাশফুক বিহি
আল্লাহ আমার উম্মতের দায়িত্ব যদি কোনো মানুষ পায়, পাওয়ার পর দায়িত্ব পেয়ে যদি ওই মানুষটা আমার উম্মতের উপর জুলুম করে, নির্যাতন করে, তাদের প্রতি কঠোর আচরণ করে, মাবুদ গো আপনিও তাদের প্রতি কঠোর আচরণ করেন। কি বলে দেখেন, আমার উম্মতের দায়িত্ব যদি কেউ পায়, পাওয়ার পর সে যদি তাদের উপর কঠোর আচরণ করে, আল্লাহ আপনিও তার প্রতি রূঢ় হন, কঠোর আচরণ তার সাথে করেন। ওয়ামান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফারাফাকা বিহিম ফারফুকু বিহি, আল্লাহ আমার উম্মতের দায়িত্ব পাওয়ার পর কেউ যদি তাদের প্রতি সহনীয় আচরণ করে, সহনশীল হয়, নম্র আচরণ করে, তাদের প্রতি দয়া করে, মাবুদ আমি নবী দোয়া করলাম আপনিও তাদের প্রতি দয়া করেন। এখান থেকে অনেক বড় শিক্ষা। দায়িত্ব ছোট হোক বড় হোক, যে দায়িত্ব পাবেন এটা শুকরিয়ার বিষয়, এটা জুলুম করার বিষয় না। আপনি নিয়ত করলেন খালি কোনো মতে পায়া লই রে, খবর আছে, নাউজুবিল্লাহ, এই নিয়ত, এইগুলা যদি নিয়ত হয়, বাংলাদেশের জনগণ জুলুমের বিরুদ্ধে এক হওয়া দরকার। সে যেই জুলুম করবে এটার প্রতিরোধ করার জন্য সবাই এক হওয়া দরকার। মানে জালেমকে কোনো সুযোগ দেওয়া যাবে না। যে কোনো জালেমকে সুযোগ দেওয়ার, এই জালেমের বিরুদ্ধে, যে কোনো জুলুমের বিরুদ্ধে জনগণ এক থাকা এটা জরুরি বিষয়। তো বলছিলাম, নবীজি বলেন আমার উম্মতের দায়িত্ব কেউ পাওয়ার পর তাদের প্রতি যদি নম্র আচরণ প্রদর্শন করে, আল্লাহ আপনিও তার প্রতি দয়া করেন, আপনি তার প্রতি নম্র আচরণ করেন, তার প্রতি আপনি দয়া করেন। 3 নাম্বার, কঠোর না হওয়া। বলেন কি না হওয়া? 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া, 2 নাম্বার নরম ভাষায়, 3 নাম্বার কঠোর না হওয়া। সূরা আলী ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নরম হয়েছেন, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নরম হয়েছেন। নবীকে বলতেছে, ওয়ালাউ কুনতা ফাজ্জান, নবী আপনি যদি রূঢ় ভাষী হতেন, গালিজুল কলবি, কঠোর হৃদয়ের অধিকারী যদি আপনি হতেন। কি বলে দেখেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান, নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন, অথবা আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাউলিক, সাহাবীরা আপনার আশেপাশ থেকে সবাই সরে যাইত। আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত। তাহলে কি শিখলাম? কর্কশ ভাষী না হওয়া, যিনি দায়ী হবেন তিনি কর্কশ ভাষী না হওয়া, তার কঠোর হৃদয়ের অধিকারী না হওয়া। এখন আমার সাথে একটু বলেন প্রয়োজনে কেউ জোরালো বক্তব্য দেওয়া দরকার। বলেন সবাই, প্রয়োজনে কারো জোরালো বক্তব্য দেওয়া দরকার। এটা শরীয়ত বহির্ভূত না। বলেন, যেমন মাওলানা মামুনুল হক সাহেব যেই বক্তব্য দেয় এটা হাদিস সম্মত বক্তব্য। এবার আপনি তার বিরোধিতা করার আগে আপনি আগে বুঝবেন যে এটা শরীয়ত। তিনি এক জায়গায় একটা কথা বলছিল অনেক আগে, আমার মনে আছে, যে আমার বক্তব্য যদি শরীয়ত বহির্ভূত কেউ প্রমাণ করতে পারে আমি এইভাবে বক্তব্য দিব না। এটা শোনার পর আমি চিন্তা করলাম, বাবা এমন সাহস নিয়ে কীভাবে কথা বললো। তখন দেখলাম হাদিসের মধ্যে সমর্থন আছে, তিনি যেই স্টাইলে বক্তব্য দেয় এই বক্তব্যের সমর্থন হাদিসে আছে। মানে চ্যালেঞ্জ করছে যে আমার বক্তব্যের বিরোধিতা কেউ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী করতে পারে, যে আমার বক্তব্য এই পন্থা সঠিক না, তো আমি বক্তব্য দিব না। তা আমি আমি তখনও আপনার মাওলানা হইনি। মানে অনেক আগে হুজুর বলছিলেন একটা কথা। হুজুর আমি যখন মাদানী নেসাব পড়ি 2য় বর্ষে উত্তরা, তখন 2.5 ঘন্টা একটা ভাষণ দিছিল দক্ষিণখানে। আপনার হুজুরের আব্বা চিফ গেস্ট ছিলেন, প্রধান অতিথি। হুজুরের হাত থেকে আমরা পুরস্কার নিয়েছিলাম, ওখানে ভাষণ দিয়েছিলেন সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই আয়াতের উপরে আজীব ব্যাখ্যা। হুজুরের তো এখন আপনারা বয়ান শোনেন না, খালি ভাষণ শোনেন। সেদিন আমি বয়ান শুনছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই আয়াতের উপর 2.5 ঘন্টা বয়ান করছেন। তো বয়ানের মাঝে মাঝে ভাষণ দিয়েছিলেন হালকা হালকা, কিন্তু ওদিন বয়ান শুনছিলাম, আজীব বয়ান। তো যাই হোক, তো এই যে মাঝে মাঝে জোরালো বক্তব্য কারো দেওয়া, এটা দরকার। এটা যারা পারে তারা দেওয়া, এটা জাতিকে জাগিয়ে দেওয়া, এটা জরুরি বিষয়। যেমন সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন। এখন আমাদের দেশে কি মুনাফিক আছে? আরে বলেন, আসেনি? তো তাদের বিরুদ্ধে কঠোর হওয়া এটা কি কোরআনের বাহিরে না ভিতরে? এই তো, ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন।